হ্যাঁ কিসের ননো? এত বড় একটা ধিঙ্গি মেয়ে বাড়ি জুড়ে অসভ্যতা করে বেড়াচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই আপনার? নিজের মেয়েকে সামলে রাখতে পারেন না? হ্যাঁ, বিয়ে দিয়েছেন তারপরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওরকম করলে হয় না, বুঝেছেন? আজ শুধু এই স্টুপিড মেয়ের জন্য আমায় এত কথা শুনতে হচ্ছে। মা, আমি সত্যি এসব কিছু করিনি। এরা সবাই আমাকে ভুল বুঝছে, এসব অন্য কেউ করেছে। আমি একবার একটা ভুল করে ফেলেছিলাম বলে এরা প্রত্যেকে আমাকে এখনো ডাউট করছে। আমি করিনি মা। শাট আপ। মা, মা বিশ্বাস করো, মা আমি কিছু করিনি। কেন 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 বিশ্বাস করছো না? কি সাংঘাতিক মেয়ে! হ্যাঁ, একটা শুভ কাজে প্রথম থেকে বাধা সৃষ্টি করছে। চিন্তা করো না ঠাম্মি, নতুন কাকি যা বলার তুহিনার মাকে তো বলেছি। আশা করি এবার থেকে তুহিনা এই বাড়িতে আর নতুন করে কোনো গন্ডগোল করবে না। হ্যাঁ বুবাই, তুই ঠিকই বলেছিস। না পুটি অনেকক্ষণ ওয়েট করছে, তুমি দধিমঙ্গলটা শেষ করো। হ্যাঁ পুটিমা। মারে, তুই মন খারাপ করিস না। আজকে তোর জীবনের সবচেয়ে আনন্দের দিন, আর আজকে এমন একটা ঘটনা ঘটলো। মা, মা ছোটবেলা থেকে তোমাকে দেখে শিখেছি কিভাবে সকল পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিতে হয়। আর মা, তুমি তো আছো আমার সাথে, আমার তো কোনো চিন্তাই নেই। জেঠি, তুমি যাও তো, এক্ষুনি গিয়ে সমস্ত ব্যবস্থা করে আনো। দই খই সবকিছু নিয়ে এসো। আমি নিজের হাতে আমার মেয়েটাকে খাওয়াবো, ওর দধিমঙ্গল দেবো। মাসিমা, কাকিমা, আপনারা এদিকে আসুন তাড়াতাড়ি, গায়ে হলুদ শুরু হবে তো। এই তো, আসুন আসুন। এই কাজ কর, কি নামটা কি? রাধুকেও ডেকে নাও। সেটা আবার কে? আরে মালতীর কথা বলছে। তুমি এত বছর পরও যদি মালতীর নামটা ভুলে যাও, তোমাকে আর কিচ্ছু বলার নেই। সত্যি বাবা, মালতী এই তো। ওই তো বাবা চলে এসছে মালতী। কি রে, তারা গায়ে হলুদ হচ্ছে, তুই মুখটা ওরকম করে রেখেছিস কেন? এমন তো না যে প্রথমবার হচ্ছে। এই দেখ, তোর যদি থাকতে ইচ্ছে না করে তাহলে তুই চলে যেতে পারিস, কেউ বাধা দেবেন, কিন্তু কোনো রকম আজে বাজে কথা বলবি না। অভি, বাদ দে না ওর কথা, তুই তো জানিস ও কিরকম কথা বলে। আচ্ছা, ওর গায়ে হলুদটা শুরু করব তো, এরা সব এদিকে চলে এসো, আমাকে একটু ধরে থাকো, বরণটা করে দিই আগে। দাও। এই হলুদের ছোঁয়ায় তোর জীবনের সুখ শান্তি যেন ভরে ওঠে। নতুন করে জীবনটা শুরু কর। আরে বাবা ঠিক আছে, হয়েছে হয়েছে, ব্যাস হয়েছে। আরে দাদা এদিকে একবার তাকা রে। এই তুই চুপ করলি, চুপ। এই রনিতা, যাও জলটা নিয়ে এসো, জল ঢালতে হবে তো এবার। বিরক্তিকর, এসব ভারী ভারী কাজগুলো যেন আমাকে দিয়েই করাবে।
আমার আর জল ঢেলে কাজ নেই, আমি অল্প অল্প করে ঢালছি। নেকা আমাকে দাও, আমি অল্প অল্প করে ঢালছি। বউ আসার পরে ছেলেকে যেন সব হাতে ধরে করিয়ে দেবে। দেখি টাকা, এইটা হলো তোর বিয়ের একেবারে বেস্ট ফটো যাকে বলে। আই পুটি, কি হচ্ছে এটা? কি ভালো করে ছবি তোল। দেখো না নতুন কাকি, ওর এই ছবিটা এনলার্জ করে আমি শ্বশুর বাড়িতে বাঁধিয়ে টাঙিয়ে রেখে দিয়ে চলে আসবো। কি সুন্দর লাগবে, মিষ্টি লাগবে। এই বুবাই দাদা, তুই কার দলে একটু ভালো করে বল দেখি আমার। আমি আমি কার দলে আর হবে? সেই কবে থেকেই তো আমার ছেলের মাথাটা একেবারে মুড়িয়ে দিয়েছে। শুধু বুনির বিয়ে করে একেবারে লাফিয়ে মরছে। এই যে সবাই শোনো, তোমরা সবাই মিলে পুটিকে রাগাচ্ছ তো, ওর বর কিন্তু পুলিশ, আমাদের জামাই। হ্যাঁ, সবাইকে জেলে পড়ে দেবে কিন্তু। আচ্ছা বলছি, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আর কি রেডি হবো বলো তো, ওই গায়ের হলুদ তো আসারই অপেক্ষা। আরে পর্ণা, ওনারা প্রায় কাছাকাছি চলে এসেছেন, আমি ফোন করেছিলাম। মা, এদের গায়ে হলুদ হবে আর আমরা চুপচাপ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই তো? এই, তোকে বলেছি না চুপ করে দাঁড়িয়ে থাক, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি না এসব আর টলারেট করতে পারছি না। এই শোন, তুই যে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে পাচ্ছিস, সেই তোর ভাগ্য ভালো না? হ্যাঁ, আমাদের যে ওরা এখনো বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়নি, এটাই অনেক। এখন চুপ করে দাঁড়িয়ে দেখ, আগে আগে হোতা হ্যাঁ।